হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি এখন বানাচ্ছি কষা কষা মাংস। এখন প্রায় বাজছে ওই 11টা মতো। তো আমার ভিডিও করতে একটু লেট হয়ে গেলো, অনেক কাজ বাজ ছিল। তো আমি আজকে চিকেন কষা করব। তো চিকেন কষা একটু হালকা ঝোলঝোল থাকবে, বেশি না, হালকা। তো এর মধ্যে আমি শাহি জিরা যেটা হয় ওটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর এই গরম মশলাগুলো দেবো। জয়িত্রী ফল আছে, তারপরে এলাচ আছে, লবঙ্গ আছে, দারচিনি আছে। তো এগুলো গুঁড়ি করে নিলাম, গুঁড়ি করে গরম তেলে ছেড়ে দিলাম। এবার একটা দিয়ে দেবো তেজপাতাও দেওয়া হয়ে গেল। আমি এক হাতে করে মোবাইল ধরে ভিডিও করছি, তো তাই একটু হয়তো খারাপ হতে পারে ভিডিও, তো আমাকে অনেক ক্ষমা করে দেবেন। তো এইগুলো দেওয়ার পর আমি দিয়ে দেবো এই যে পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম, আর দিয়ে দেবো আলুটা আমি ধুয়ে রেখেছি। ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেবো। এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে পরে ভাজবো। দেখতে পাচ্ছেন, এবারে এইভাবে ভাজতে থাকবো জোরে করে। এরপর একটাই ভাজতে এইখানে আমি ওই কাঁচা আলুগুলো আমি দিয়ে দেবো। কাঁচা আছে, এটা আমাকে আলুগুলো ভেজে নিতে হবে তেলের মধ্যে। এবার আমি ওই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ধুয়ে নিয়েছি ভালো করে। এবারে ওই আলুগুলো দিয়ে পরে এটা আমি ভাজবো। এবার দিয়ে দেবো চিকেন। এটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে এই চিকেনটা দিয়ে আবার ভেজে নেবো ভালো করে, ঠিক আছে। এই চিকেনের পিসগুলো এবার আস্তে আস্তে দিয়ে দেবো। লেগ পিসও আছে, চিকেনের পিসগুলো দিয়ে দেবো। চিকেনের পিসগুলো দিয়ে ভেজে নেবো। তো এইভাবে চিকেনটা থেকে জল ছাড়ছে, খুব সুন্দর করে যাতে ভালো করে ভাজা হয়ে যায়। এইভাবে শুধুই একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর মশলা দেবো আমি। এখনও পর্যন্ত কিছু দিইনি, নুন হলুদ কিচ্ছু না, মশলাও দিইনি। তাতে কত জল দেখুন এখান থেকে বেরোচ্ছে চিকেনে। এবার জলটা একটু শুকিয়ে আসার পর ওই মশলার পেস্টটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজ, আদা, রসুন, বিলাতি বাটা আমি দিয়ে দিলাম। এবারে এটাকে কষাবো। জলটা একটু শুকিয়ে এলেই হলুদ আর নুন দিয়ে দিলাম। হলুদ আর নুন দিয়ে আবার কষাবো। হলুদ নুন দিয়ে কষানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম জিরে, ধনে, লঙ্কা গুঁড়ি, গোলমরিচ গুঁড়ো, একটু চিকেন মশলা, একটু হালকা মিট মশলা দিয়ে এটাকে আমি কষিয়ে নেবো। আবার ভালো করে কষিয়ে নেবো, ঠিক আছে। এবার এই আলুগুলো উঠিয়ে এইখানে রেখে দিলাম, তো একদম গলে যেত। তারপরে দিয়ে দিলাম এখানে একটু সস, একটু ভাজা মশলা, একটু শাহি গরম মশলা আর একটু কসুরি মেথি, ঠিক আছে। দিয়ে আবার কষিয়ে নেব। এই যে কষাচ্ছি আমি, ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এখানে একটু জল অ্যাড করে দেবো, যাতে এই মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপরে এবারে আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে জোরেই থাকবে, যাতে এগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে অলরেডি, 80% মতো সিদ্ধ হয়ে গেছে চিকেনের জলে। আর 100% আর 20% মতো কি 30% মতো আমাকে একটু সিদ্ধ করে নিতে হবে, তাহলে হয়ে যাবে আমার রান্না। এইবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু করে সিদ্ধ হয়ে যাবে জলের মধ্যে। আমার চিকেন রেডি। এটা অফ করে দিলাম। আমার চিকেন রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেক মোটা হয়েছে ঝোলটা, একদম মোটা, যাতে ভাতের সাথে একটু খেতে পারি। এই যে প্রচুর মশলা দিয়েছি আজকে, একটু কষা টাইপস করেছি। যদি আমার চ্যানেল অবশ্যই ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন, নয়তো আমার রিচ ডাউন হয়ে যাচ্ছে। অবশ্যই শেয়ার করুন, অনেক শেয়ার করুন যদি আমার রান্না ভালো লাগে তো। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য।